গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ঘুম থেকে তো উঠেই গেলাম, স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে গেছি, মোটামুটি রেডি, পুরোপুরি এখনও রেডি হয়নি। তো বের হব হচ্ছে 9:30টার দিকে বলছে, 9:30, 9:30, 9:30টার দিকে বের হবে। আর ঘুম থেকে তো সেই যখন বাড়িতে উঠি, মানে বাড়িতে যখন ঘুম ভাঙে তখনই এখানেও ঘুম ভেঙে গেছে। ওই 6টা 6:30 নাগাদ ঘুম উঠে গেছি, ঘুম ভেঙে গেছে। তারপর উঠে স্নান টান করে রেডি হয়ে গেলাম। আর ওরা রেডি হচ্ছে, স্নান টান করছে। আমাদের সবার হয়ে গেছে স্নান করা, শুধু মার বাকি রয়েছে স্নান করা, মা করছে স্নান। আর আমি মোটামুটি রেডি, আর ওরাও রেডি, হাফ রেডি হবে আর একটু পরে, কারণ অনেকটা টাইম আরও বাকি আছে। 9:30টার দিকে বের হবে। আর আমরা যেই হোটেলে আছি, হোটেলের সামনেই কাছেই এটা হসপিটালটা আর কি। তো তার জন্য তো আর বেশি সময় লাগবে না, ওই 5-6 মিনিটের রাস্তা। তো তার জন্য বলছে 9:30টার দিকে বের হবে আর কি। আর কালকে তো রেজিস্ট্রেশন করা সব কিছু হয়ে গেছে হসপিটালে। তো আজকে শুধু গিয়ে ডাক্তার দেখানো হবে। তো ডাক্তার তো 10টার দিকে আসবে, ওই 9:30টার দিকে বের হবো আর কি। তো এখন রেডি হয়ে বাইরে বেলকুনিতে এসে দাঁড়িয়ে রয়েছি। আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন সকালের ওয়েদারটা তো ভালোই লাগছে, এখন জানি না দুপুরের দিকে কীরকম গরম লাগবে। আর কালকে রাত্রেও গরম লাগেনি, কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছিল। ফ্যান চালানো হয়েছিল, শুধু ফ্যানই চালানো হয়েছে, এসি টেসি আর চালানো হয়নি। এমনিতেই ফ্যানের হাওয়াতেই ঠান্ডা লাগছিল। তো যাই হোক, এখন হালকা হালকা রৌদ্র উঠছে। রৌদ্রের হাওয়াটা, মানে রৌদ্রের হাওয়া কী বলি আমি মানে হাওয়া তো আছে, হাওয়ার সাথে সাথে একটু রৌদ্রের কিরণও লাগছে, ভালো লাগছে বেশ ওয়েদারটা। তো এখানে একটু দাঁড়িয়ে রইলাম। আর ওরা রেডি হোক আস্তে আস্তে, তারপর বেরিয়ে যাবো আর কি। এখান থেকে মেট্রো দেখা যাচ্ছে। আর এখানকার মেট্রোটা না ছোট, মানে দিল্লির তুলনায় আর কি। দিল্লির মেট্রোটা তো আরও লম্বা, আর এখানে 3টা না 4টা বগি মনে হয় মেট্রোর, ছোট মেট্রোটা। তো এখানেই দেখলাম ছোট মেট্রো আর কি। তো যাই হোক, চলো। তো বেরিয়ে গেছি। আর রাস্তায় এত ভিড়, আর আজকে তো 15 আগস্ট, তো তার জন্য সারা রাস্তার মধ্যে মিউজিক চালিয়ে রেখেছে। আর শোর সারাবা এত, মানে গাড়ি ঘোড়া তো আছে, তার সাথে সাথে রাস্তায় গান টান চালিয়ে রেখেছে। ফ্ল্যাগ হোস্টিং করছে। তো সারা রাস্তায় ভিড় আর জমজমাট আজকে 15 আগস্ট হওয়াতে। তো এসে গেছি হসপিটালে। আর এই তো 2-3 মিনিটের রাস্তা হইয়ে থেকে। এই যে হসপিটাল, এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোলজি, এই যে হসপিটাল। আমরা তো অনেক আগে রেডি হয়ে বসে রয়েছিলাম, আর বলছে যে ডাক্তার আসলে তারপরই বের হবে। মানে আগেই তো সব কিছু রেডি আছে, ফোন করে জিজ্ঞেস করেছে এসেছে কি না, বলছে এসেছে। তো এখনই বের হয়ে আসলাম আর কি। তো চলো যাই, আগে হসপিটালে যাই, দেখি কি বলে। এত ভিড়, মানে এত সকালই এত ভিড়, বসার একদম জায়গা নেই, সমস্ত ভিড় হয়ে, মানে ডাক্তারের জন্য অপেক্ষা করছে সবাই, ওয়েটিং রুম। ডাক্তার আসতে আরও ঘন্টাখানেক সময় লাগবে, কারণ আজকে 15 আগস্ট। তো ডাক্তার একটু দেরি করে আসবে। তবে ডাক্তারের যে পিএ আছে ওনার সাথে দেখা করে আসলাম, বলে আসলাম, মানে পিএ উনিই তো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করাবে। তো এখন তো ভিতরে তো জায়গাই নেই বসার, প্রচণ্ড ভিড়। আজকে তো 15 আগস্ট, আর ভিড়ও প্রচণ্ড। ডাক্তার এখনও আসেনি। আর এখন একটু বেরিয়েছি বিস্কিট নেওয়ার জন্য। মা আর রনি দুজনই তো খালি পেট হয়ে রয়েছে, দুজনকেই দেখানো হবে যে, তো খালি পেট হয়ে রয়েছে দুজনই। তো এখন ডাক্তার দেখিয়ে যা টেস্ট দেবে, কারণ টেস্ট কিছু দিলে এই টেস্টগুলি খালি পেটে তো কিছু টেস্ট করাতে হয়, তো তার জন্য খালি পেট রয়েছে আর কি, একবারে যাতে টেস্টটা করানো যায় ডাক্তার দেখিয়ে। তো এখন একটা বিস্কিটের প্যাকেট নিতে এসেছি, যাতে খালি পেটে টেস্ট করিয়ে ডাক্তার দেখিয়ে তারপরে বিস্কিটটা খেতে পারে। তো এই বিস্কিটটা নিয়ে তারপর আবার যাবো, কারণ এখনও ডাক্তার আসেনি, আরও ঘন্টাখানেক সময় লাগবে। তো চলো, বসে থাকতে হবে কিছুক্ষণ আর কি। বিস্কিট হয়ে গেছে একটা প্যাকেট, কোনটা, বড়টার ভিতরে ঢুকিয়ে না ছোটটার ভিতরে? চলো। তো ডাক্তার দেখিয়ে এখন এসে গেছি, আর হয়ে গেছে তাড়াতাড়ি। রনি বোতলটা নিয়ে যাও, বোতলটা নিয়ে যাও।
তো হয়ে গেছে 10টার সময় তো বেরিয়ে গেছি, আর 3টার মধ্যে হয়ে গেছে, 3টার দিকে বেরিয়ে এসেছি হসপিটাল থেকে। তো এসে এখন এখানে খেয়ে নিলাম, মানে আমরা যে হোটেলে আছি এই হোটেলেই নিচেই তো খাবার আছে, তো এখানে খেয়ে নিলাম ঘরোয়া খাবার, একদম ভালোই খাবার খেয়ে নিলাম। এখন যাবো উপরে গিয়ে একটু রেস্ট করবো, আবার বিকালে 5টার দিকে, 5টা সাড়ে 5টার দিকে আবার যেতে বলেছে, রিপোর্ট দেবে, রিপোর্ট আজকে দেবে 5টা সাড়ে 5টার দিকে। আর রিপোর্ট নিয়ে আবার ডাক্তার দেখাতে হবে, আজকেই ডাক্তার দেখানো হবে। তো চলো এখন একটু রেস্ট করি, 2-2.5 ঘন্টা রেস্ট করি, তারপর আবার বিকালে হসপিটালে যাবো। এখন সময় হয়েছে বিকেল 5:30 আর চলে এসেছি হসপিটালে, আর এখন বসে আছি হসপিটালের অডিটোরিয়াম রুমে। তো বিকালবেলা অডিটোরিয়াম রুমেই রোগী দেখে বা রিপোর্ট দেখে সেই রাত্র অনেক রাত্র অবধি, যতক্ষণ না পর্যন্ত রোগী দেখা শেষ হয় আর কি, রোগী শেষ হয় ততক্ষণ অবধি এখানেই বসে রোগী দেখেন। রিপোর্ট জমা করা হয়ে গেছে আর ডাক্তার এখনও আসেননি, টাইম হয়েছে 6টায় ডাক্তার আসবেন। তো সব রোগীরা এখানে বসে অপেক্ষা করছে ডাক্তারের জন্য, কেউ রিপোর্ট দেখাবে, কেউ ডাক্তার দেখাবে, এই আর কি। 6:30 বাজে, আবার রিপোর্ট তো পেয়ে গেছি, রিপোর্ট নিয়ে আবার এখন দাঁড়িয়ে রয়েছে ডাক্তারকে দেখানোর জন্য। ডাক্তার বলছে 6টার দিকে আসবে, এখনও আসেনি, 6:30 বাজে, প্রায় 6:20 বাজে, এখনও আসেনি। তো এখন দেখবে হচ্ছে অডিটোরিয়াম রুমে। সকালবেলা তো গ্রাউন্ড ফ্লোরে দেখেছিল ডাক্তার, এখন দেখবে ফার্স্ট ফ্লোরে দেখবে আর কি। তো ডাক্তার নাকি অনেক রাত্র অবধি দেখে পেশেন্ট, মানে যতক্ষণ অবধি পেশেন্ট মানে রুগী দেখা শেষ হচ্ছে ততক্ষণ অবধি থাকে, রাত্র 1:30-2 এরকমও বেজে যায়। আচ্ছা জানি না আজকে আমাদের কয়টা বাজবে, এখনও তো ডাক্তার আসেনি, এখন কয়টায় আসবে কি জানি। এই রিপোর্টগুলি তো 5টা সাড়ে 5টার দিকে দিয়ে দিয়েছে, 5:30টার সময় আমরা এসেছিলাম, বলেছিল 5টার সময় আসতে, তো 5:30টায় এসেছি হসপিটালে, এসে রিপোর্ট নিয়ে নিয়েছি। রিপোর্ট জমা করা হয়ে গেছে এখানে, মানে এই রুমের রিপোর্ট জমা করা হয়ে গেছে আর কি, এই পেছনের যে রুমটা আছে এই রুমে রিপোর্ট জমা করা হয়ে গেছে। তো এখন ডাক্তার আসলে তারপর রিপোর্ট দেখবে, দেখে বলবে কি ব্যাপার স্যাপার কি আর কি। তো এখন আর ডাক্তার এখনও আসছে না, কি মানে বোরিং লাগছে, তো এই দিয়ে ঘোরাঘুরি করছি। এখন নিচে যাবেন রনি, নিচে যাবে, চলো এইদিকে নিচে যাই। তো গাইস ডাক্তার দেখিয়ে এসে গেলাম, আর রিপোর্ট তো দেখানো হয়ে গেছে। রনির এসেছে একটু আলসারের মতন হয়ে গেছে, এটা এসেছে আলসার, গ্যাস্ট্রিক আলসার হয়েছে। এন্ডোস্কোপিতে যেটা আসলো আর কি, এন্ডোস্কোপি তো করানো হয়েছে, এটাতে আসলো। আর মার আগে যা রিপোর্ট ছিল, মানে আগে যা প্রবলেম ছিল ওখানে, আমাদের এখানে ডাক্তার দেখানোর পর যে প্রবলেম ছিল ওইটাই হয়েছে, ওইটাই এসেছে আর কি। সেরকম কিছু না, ওষুধ দিয়ে দিয়েছে, বলছে কিছুদিনের ওষুধ খাওয়ার জন্য, মানে কয়েক মাসের ওষুধ খাওয়ার জন্য, আর কয়েক মাসের ওষুধ খেলেই বলছে ঠিক হয়ে যাবে। আর অনেকে বলছে যদি প্রবলেম হয় তাহলে আসতেন, প্রবলেম না হলে তো আর আসার দরকার নেই, ওষুধ দিয়ে দিয়েছে কয়েক মাসের। তো এখন আপাতত 1 মাসের ওষুধ কেনা হয়েছে, এই আর কি। আর রনির যেটা লিভারের প্রবলেম ছিল সেটা এখন একটু কমে এসেছে, মানে আগে যেটা প্রবলেমটা ছিল আর কি সেটা এখন একটু কমে এসেছে, একটুখানি বাড়তে আছে, মানে একটু, এটা সে ব্যাপার না, ঠিক আছে, কমে এসেছে। এখন শুধু ওই গ্যাস্ট্রিকের, মানে এন্ডোস্কোপিতে ওই ধরা পড়েছে যে গ্যাস্ট্রিকের একটু আলসারের মতন আছে আর কি, ওইটাই। আর এমনি মোটামুটি সব কিছু ঠিক আছে। তো এখন ওষুধ দিয়ে দিয়েছে, ওষুধ খেয়ে দেখুক এখন কীরকম মানে হয় আর কি। তো এই আর কি। তো আজকে সারাদিন এই হসপিটালেই চলে গেছে, মাঝখানে একটু সময় এসেছিলাম, দুই ঘন্টার জন্য হোটেলে এসেছি, এসে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে আবার চলে গেছি হসপিটালে। তো আজকে সারাদিন হসপিটালেই গেল, হসপিটালে সারাদিনে আজকে সব কমপ্লিট হয়ে গেছে, মানে হসপিটালের কাজ শেষ। এই ডাক্তার দেখানো, টেস্ট করা, তারপর রিপোর্ট চেক করানো ডাক্তারকে দিয়ে, সব কিছু আজকের মধ্যেই হয়ে গেছে, আর কোনো কাজই নেই হসপিটালের, একদিনেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর কি। তো আমাদের টিকিট হয়েছে 20 তারিখের, তো এখন বলছে এতদিন 3-4 দিন হাতে আরও আছে, আজকে হয়েছে 15 তারিখ, 17, 18, 19, আরও 4 দিন হাতে। এই 4 দিন এখন কি করবে, তো এইটাই এখন ভাবছে। তো যার কাছ থেকে টিকিট কাটা হয়েছিল তো ওনাকে ফোন করেছে যে আরও এগিয়ে নিয়ে আসা যায় কি না। তো বলছে না, এগিয়ে আনলে তো টাকাটা নষ্ট হয়ে যাবে, মানে যেই টাকা দিয়ে কাটা হয়েছে সেই টাকাটা নষ্ট হবে, তো কোনো লাভ হবে না। তো এখন 3-4 দিন এইখানেই বসে থাকতে হবে। তো দেখা যাক এখন কি করি, এখন 3-4 দিন এখন বসেই কাটাতে হবে। তো
তো চলো, এখন তো ওষুধপত্র দিয়ে দিয়েছে, এখন ওষুধ খেয়ে দেখো মানে কীরকম রেজাল্ট পাওয়া যায়। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে সারাদিন মানে হসপিটালে গেলেও টায়ার্ড হয়ে গেছি, এখন 9টা বেজে গেছে। আর মাঝখান দিয়ে খুব জোরে বৃষ্টি এসেছিলো, এই বৃষ্টির কারণে আর একটু লেট হয়ে গেছে, বসে রয়েছিলাম হসপিটালে কিছুক্ষণ। 8টা সাড়ে 8টার মধ্যে আমাদের হয়ে গেছিলো। তো চলো, এখন ওষুধপত্র তো নিয়ে আসা হয়ে গেছে, এখন ডিনার করে ওষুধ যা যা দিয়েছে নিয়ম মাফিক খাবে, আর খাওয়া দাওয়া সব কিছুই খেতে বলেছে, তেল মশলা কম দিয়ে আর কি। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। বাই বাই।